হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে ভিডিওটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমার 9 মাসের স্বাদ। এটা একদম আমাদের ফ্ল্যাটে ঘরোয়া ভাবে ছোটখাটো করেই করা হচ্ছে। আর এখন বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন ট্রাভেল করা একদমই যাবে না। ছোটখাটো করে বাড়িতে মা আর অর্ঘ দুজনে মিলে আমাকে স্বাদটা দিচ্ছে। তোমরা এমনি দেখলেই বুঝতে পারবে আমরা জাস্ট তিনজনেই থাকবো বাড়িতে, সেইভাবে কেউ আসবেও না। ছোটখাটো করে আমরা নিজেদের মতন করেই করবো। তো আজকে মোটামুটি 3টে ইভেন্ট করার ইচ্ছে আছে আমাদের। ব্রেকফাস্ট, লাঞ্চ আর কেক কাটিং সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলা বেশি কিছু হেভি কিছু করবো না, কারণ যেহেতু সারাদিন টুকটাক খাওয়া হয়েই যাচ্ছে। তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো ব্রেকফাস্ট মা ওদিকে রেডি করছে আর আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি। আর অনেকদিন তোমাদের সাথে কোনো রেডি হওয়ার ব্লগ আমি শ্যুট করিনি, মানে মেকআপ ভিডিও টাইপের কিছু শ্যুট করিনি, তাই জন্য ভাবলাম এটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। সেরকম কিছুই না, সিম্পল একটুখানি আইব্রো করে নিয়েছি, একটু হালকা করে জাস্ট কনসিলার লাগিয়ে নিয়েছি, দিয়ে মাস্কারা দিয়ে লুকটাকে কমপ্লিট করে নিয়েছি পুরো। অন্যদিকে মা এখানে লুচি ভাজছে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাবে লুচি হয়েছে, আলুর তরকারি হয়েছে আর 9 রকমের মিষ্টি হয়েছে, যেহেতু 9 মাসের স্বাদ তাই জন্য। মিষ্টিগুলো কেমন, কোনটা কোনটা মানে কিরকম দেখতে কেমন লাগছে বলো? ফ্যানটা বন্ধ করে দাও। 9 মাসের সাথে 9টা লুচি। 4টে লুচি আছে নাকি? সব 9টা করে হলে কি করা হবে? আলুর তরকারিটা 9টা আলু না? না না না, আমি এমনি বললাম। কি কি আছে বলে দিই। হ্যাঁ, আইটেম গুলো বলো না। আইটেম গুলো কিছু না, ঘরোয়া ভাবে ছোট করেই হচ্ছে। লুচি আছে, আলুর তরকারি আছে। এটা ঠিক সাদা সাদা আলুর তরকারি নয়, এমনি হলুদ ফলুদ দিয়েই বানানো। আর এখানে 9 রকমের মিষ্টি আছে। আমার এইটা সব থেকে বেশি ফেভারিট, কিন্তু এত বড় আমি খাবো না। শুরু করি। প্রথমে কে খাবে? তুমি খাবে? না না, আমি খাবো। তুমি খাও। বাচ্চাদেরকে দিয়ে খেতে হয় তো, বাচ্চা কোথায়? ভালো লাগবে একটা লুচি পুরো খাবে? মাই তো রান্না করেছে। আলু তরকারিটা খুব সুন্দর হয়েছে না? সাথে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, কিন্তু এখন কোনো বাচ্চা এই মুহূর্তে নেই বাড়িতে। তো ওই জন্য যারা আমার জন্য সকাল থেকে এত কিছু করছে তাদেরকে দিয়েই আমি স্বাদটা খেলাম। ঠিক আছে? তো এখানে আমি 9 রকমের মিষ্টি সবগুলো আমি খাইনি, মানে সবগুলো খেয়েছি, যেহেতু সবগুলোই খেতে হয়। অল্প অল্প করে আমি ভেঙে নিয়েছিলাম, সবগুলো থেকে অল্প অল্প করে ভেঙে নিয়ে তারপরে আমি খেয়েছি। ভালো। ডাব চিংড়ি না ভেটকি পাতুরি? ভেটকি পাতুরি। তো খাবার আনতে বেরিয়ে গেল। এর মধ্যে আমি স্নান করে স্বাদ খাওয়ার জন্য একেবারে রেডি হচ্ছি, মানে মেইন যেটা লাঞ্চ খাওয়ার জন্য রেডি হচ্ছি। আর প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকে আমি একটুখানি মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তার কারণ বহুদিন হয়ে গেছে কোনো মেকআপ ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটুখানি ঘরোয়াভাবে যেহেতু রেডি হচ্ছি, তো একটু আধটু শেয়ার করা যেতেই পারে তোমাদের সাথে। একদম সিম্পল লুকই রেখেছি। তো এই মেকআপ ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ শর্টসে দেখতে পেয়ে যাবে, আর তখন আমি ডিটেলে বলে দেবো কি প্রোডাক্ট কিভাবে ইউজ করছি।
আর লুকটা আমি যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমাকে জানিও আমাকে কীরম লাগছে। আমি জানি আমি প্রচণ্ড বেশি মোটা হয়ে গেছি, আর লাস্ট মান্থ মানে 9 মাসেতে এসে আমি স্পেশালি দেখছি আমার পা, হাত, মুখ এগুলো অনেক বেশি ফুলে গেছে। জানি না কেন। যদি তোমাদের সাথেও এরম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো আমাকে কমেন্টে বলতে পারো, শেয়ার করতে পারো। তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি প্রথমে আমাদের ঠাকুরকে মানে বাড়িতে আমার যে কৃষ্ণ রয়েছে সেখানে আমি মালা পরিয়েছি। অর্ঘ্য সকালবেলাতেই সমস্ত মালা ফুল এনে দিয়েছে, আর বাবাকে মানে শ্বশুরমশাইকে আর আমাদের বাড়ির ঠাকুর যে অনুকূলচন্দ্র মালা পরিয়ে আশীর্বাদ নিয়ে আমি স্বাদ খেতে বসলাম। তো লাঞ্চ করতে বসে গেছি। স্বাদ তো এখানে কিছু কিছু বাইরে থেকে অর্ডার করা হয়েছে, মানে বেশিরভাগটাই, আর কিছু কিছু বাড়িতে করা হয়েছে। তো যেগুলো হয়েছে আমি জাস্ট বলে দিচ্ছি কি কি হয়েছে। এটা হচ্ছে মোচার চপ অর্ডার হয়েছে, এগুলো অর্ডার হয়েছে। যেটা অর্ডার হয়েছে আমি সেটা বলে দিচ্ছি। মোচার চপ, ফিশ ফ্রাই, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, ছানার ডালনা, এটা কাতলা কালিয়া, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি, আর ভেটকি পাতুরি, চাটনি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি এটা। আর এইখানে যে 9 রকম ভাজা আছে, 9 রকম না বাকি 6 রকম ভাজা, তাই তো? বেগুন ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি, কুতরি, আর পটল, আর বড়ি। এইটা বাড়িতে মা ভেজেছে, টক দই বাড়ির, আর হচ্ছে পায়েসটা মা বানিয়েছে বাড়িতে, ভাত। আর ভাতটাও বাড়িতেই বানানো হয়েছে। ঠিক আছে। তো প্রথমে এখানে মা অল্প অল্প করে ভাজা দিয়ে তরকারি দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে প্রথম বাইটটা। তারপরে আমি নিজের থেকেই খাবো। আর এখানে মা কিছু কিছু রান্না করেছে, কিছু কিছু করেনি। আমাদের প্রথম থেকেই প্ল্যানিংয়ে ছিল যে মানে 9 মাসের যে স্বাদটা হবে সেটা অর্ঘ্য দেবে। আর ও যেহেতু ভালো রান্না করতে পারে না, মোটামুটি পারে, ভালো পারে না, সেই জন্য ও বাইরে থেকেই খাবারটা অর্ডার করবে। তো মা ওই জন্য ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়েছিল আর ও লাঞ্চের দায়িত্বটা নিয়েছে। তাও মা কিছু কিছু বানিয়েছে, পায়েস তোমাদেরকে বললামই বানিয়েছে। তো আমাদের এগুলো প্ল্যানিংই ছিল যে 9 মাসের স্বাদটা বাইরে থেকেই খাওয়া হবে। আর আমি কিন্তু এত কিছু একদমই খাইনি, আমি সব কিছু অল্প অল্প করে খেয়েছিলাম, আর বাদবাকিটা রেখে দেওয়া হয়েছিল, আমি পরে খেয়েছি। মানে বাড়িতেই অর্ঘ্য আর মা পরে খেয়ে নিয়েছে, আমি এতটা একেবারেই খাইনি। তোমরা আবার ভেবো না কি আমি এতটা পুরোটাই খেয়ে নিয়েছি। জাস্ট একটুখানি খেয়ে নি। আমি একটু ডাল দিয়ে একটুখানি জাস্ট দেখিয়ে দাও। ভেটকি পাতুরি একটা খুলে জাস্ট দেখাই। না তুই খাও, দারুণ। হ্যাঁ এটা একটু একটু করে সবটা নিয়ে নি, তারপর কেমন আছে মাছ? আমার 6 বালিগঞ্জই ভালো লাগে ভাই, যতগুলো বাঙালি রেস্টুরেন্ট আমি আজ অব্দি খেয়েছি। গুপি বাগা বলো, সোলওয়ানা বাঙালিয়ানা বলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা চিকেন।
খাও তুমি খাও একটু খাও প্রথমটা। ভালো করে কেমন লাগছে? কেমন না? বাকি কি আছে? আর কিছু বাকি নেই, আস্তে আস্তে আমি খাই, তারপরে আবার দেখা হচ্ছে। সন্ধে হয়ে গেছে আর অর্ঘ্য এখানে লেগে পড়েছে ওর কাজে, ডেকোরেশনে। তো ও নিজের থেকেই ডেকোরেশনটা করেছে, বাইরে থেকে কোনো কাউকে ডেকে করানো হয়নি। তার কারণ প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা একদম ঘরোয়াভাবে আমরা করেছি তিনজনে মিলে। তো দেখতেই পাচ্ছ ও ওর মতন করে সাজিয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে ডেকোরেশনটা। আর এই কেকটা নিয়ে আসা হয়েছিল, আমরা তিনজনে মিলে এটা কাটিং করেছি। আর পুরো দিনটা আমার খুব ভালো কেটেছে। আমার 5 মাসের স্বাদও খুব ভালো কেটেছে, 7 মাসের স্বাদও খুব ভালো কেটেছে, আর 9 মাসের স্বাদটা আমরা তিনজনে মিলে খুব ভালো করে কাটিয়েছি। ড্রেসটা আমাকে অর্ঘ্য দিয়েছে 9 মাসের সাথে, এই গাউনটা এটা খুব কমফোর্টেবল, খুব সুন্দর এটা। আর তার সাথে দিয়েছে এই পারফিউমটা। সকালে আমি যে ব্রেকফাস্ট করার সময় যেই কুর্তিটা পরেছিলাম সেটা মা দিয়েছে। বটলটা কেমন লেগেছে? তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমি খুব ঘরোয়া ভাবে খুব ছোটখাটোর মধ্যেই রাখতে চেয়েছিলাম পুরো ব্যাপারটা। তো এরপরে আরো এরকম ছোটখাটো টুকটাক ভ্লগ আসতেই থাকবে, ডেলিভারি ভ্লগ, তো সেগুলো তো আছেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভ্লগে বা অন্য কোনো ভিডিওতে আবার দেখা।